আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে রেডিমেড হালিম মিক্স ও পাতাকপি দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই। পাতাকপির কিছুটা অংশ নিয়ে নিয়েছি, একটি ডিম, রেডিমেড হালিম মিক্স, কিছুটা কাঁচামরিচ ও পেঁয়াজ। এখন সমস্ত উপকরণগুলো ছোট করে কেটে নিব। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন রেডিমেড হালিম মিক্সটা বাটিতে ঢেলে নিব। এরপরে সমস্ত উপকরণগুলো ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব রেডিমেড হালিম মিক্স। এরপরে এখানে ডিমটা ভেঙে অ্যাড করে দিব। এরপরে এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচের একটু কম, 1/2 টেবিল চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো। দিয়ে দিব 2 টেবিল চামচ কালো জিরে। কালো জিরার ফ্লেভারটা যদি আপনাদের কাছে ভালো না লাগে তবে স্কিপও করতে পারেন। তবে এখানে অ্যাড করে দিতে হবে বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়ে। এখন শক্ত হাতে ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিব। কালিজিরার ফ্লেভারটা কিন্তু একরকম এবং ধনিয়া পাতার ফ্লেভারটা একরকম, তবে আপনি যে ফ্লেভারটা পছন্দ করেন অ্যাড করে নিতে পারেন। দেখতে পাইতেছেন এক পর্যায়ে আমি শক্ত হাতে মেখে নিয়ে এখন সমস্ত উপকরণগুলো একত্রিত করে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে হালিম মিক্সের ভিতরে যে চাল ডাল উপকরণগুলো থাকে একটু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়ে একে একে সমস্ত পাকোড়াগুলো দিয়ে ভেজে নিব। প্রথমে চুলার আঁচ হাই হিটে তেল গরম করে নিয়ে পাকোড়াগুলো দিয়ে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আছে একটু কালার করে ভেজে নিব। কালার করে ভেজে নিয়ে এখন উল্টিয়ে নিব। সমস্ত পাকোড়াগুলো একে একে এভাবে উল্টিয়ে নিব। এক পর্যায়ে দেখা যাবে কালার হয়ে আসবে। ভয়েসটা একটু অন্যরকম হয়েছে, সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন, ভালো আছেন, সবার জন্য আমি দোয়া করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে এরপরে একটি স্টিনারে তুলে নিব। তেল ঝরিয়ে প্লেটে রেখে দিব। এই নাস্তা রেসিপিটা গরম গরম পরিবেশন করতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তা রেসিপিটা সকাল কিংবা বিকেলের নাস্তায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট বড় সকলেরই এই রেসিপিটা খুবই পছন্দ হবে। যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি। দেখতেই পাইতেছেন, এখন প্লেটে তুলে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।